আসসালামু আলাইকুম। আজ সোমবার ৩০শে অগ্রহায়ণ, ২৩শে জামাদুল সানি, ১৫ই ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন শহীদ বেদি ও বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি এবং আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এ উপলক্ষে বিকেলে বগুড়া সদরের ফাপর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহাদাত হোসেন। আলোচনা সভায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে সকাল থেকে বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহায়তায় উদ্ধার করা ৮৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল আরএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান এসব ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট আরএমপি এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হারানো এসব ফোন উদ্ধার করে। পরে আরএমপি কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। পুলিশের ভালো কাজগুলোতে নাগরিকদের উৎসাহ ও সহযোগিতা পেলে এই কার্যক্রম আরও গতিশীল হবে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও ভারতের মহদীপুর স্থলবন্দরে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যার সমাধানে করণীয় নির্ধারণে যৌথ সভা করেছেন বাংলাদেশ ও ভারতের আমদানি রপ্তানি কারকেরা। গতকাল সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের আয়োজনে পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এই যৌথ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনা মসজিদ মহদীপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদান প্রদান বন্ধ রয়েছে তা পুনরায় চালুর দাবি জানান। বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, বিশেষ করে ফল ও মশলা জাতীয় পণ্যের আমদানি পুনরায় শুরুর উপর জোর দেন। একই সঙ্গে ভারতীয় অংশের সরু রাস্তা প্রশস্তকরণের দাবি জানান। ভারতীয় ব্যবসায়ীরা বলেন, একসময় মশলা জাতীয় পণ্যের আমদানি রপ্তানি বেশি ছিল, যা এখন অনেকটা কমে গেছে। এসব পণ্যের আদান প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দেন। সেমিনারে দুদেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন। সভায় বক্তারা বলেন, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি মনিটরিংয়ে নিয়মিত অভিযান জোরদার করা হবে। এ সময় জেলার সার্বিক পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অগ্রহায়ণ মাস শুরু হতেই গ্রাম বাংলায় আমন ধান কাটা মাড়াই শেষে চাল প্রস্তুতের কাজ শুরু হয়েছে। মাঠের কাজ শেষ হওয়ার পর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে এখন আমন ধান সিদ্ধ করে রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ নারীরা। ধান সিদ্ধ ও ভালোভাবে শুকালে চালের মান ও পুষ্টিগুণ ভালো থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এ কারণে যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে। উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, আমন ধান সিদ্ধ ও শুকানো একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি যা চালের পুষ্টিগুণ বজায় রেখে দীর্ঘদিন সংরক্ষণে সহায়তা করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪১ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।